নিয়ত করা ব্যতীত কি নামাজ পড়া জায়েজ আছে? এই প্রশ্ন অনেকজনে আমাদেরকে করে থাকে। ভাই ও দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে। হাদিসটি অনেক লম্বা। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা বুখারীতে আছে, মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে তো সর্বপ্রথম হাদিস এইটাই নিয়ে আসছেন ইমাম বুখারী সাহেব। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে নামাজটা আমরা কিভাবে পড়বো? নিয়ত ছাড়া কি নামাজ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই হাদিসের তরজমা আমি পরে করতেছি, আগে আগে বিষয়টা বুঝেন। নিয়ত ছাড়া নামাজ হবে কি হবে না? নামাজ পড়ার দুইটি নিয়ম আছে, দুইটি সূরত আছে। একটি হলো ইমামের সাথে, আর একটি হলো একা একই। আপনি যখন একা একই নামাজ পড়বেন, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাতে চাই, ফজরের নামাজ একা একই আপনি ঘরে বাসার মধ্যে পড়তেছেন, তখন আপনি নিয়তটা এভাবে করবেন যে আমি 2 রাকাত সুন্নত পড়তেছি। আর যদি এভাবে বলেন আমি 2 রাকাত ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তেছি, দিলে দিলে যদি আপনি বলেন তাহলেও আপনার নিয়তটা হয়ে যাবে। আর যদি মুখেও বলেন তাহলেও আপনার নিয়তটা কিন্তু হয়ে যাবে। নিয়তটা মূলত হলো দিলের ইচ্ছা, ইচ্ছাটাকে নিয়ত বলা হয়। এখন ফরজটা কি করবেন? ফরজটা যখন আপনি যদি এই বাসার মধ্যে পড়েন, সুন্নতের পরে তো ফরজ, তো আপনি বাসার মধ্যে যদি বলেন যে এভাবে যে আমি 2 রাকাত ফরজ পড়তেছি, মুখে বললেন তাহলেও হবে, মনে মনে বলবেন তাহলেও হয়ে যাবে। আর যদি বলেন এভাবে আমি ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়তেছি, এটা দিলে দিলে ইচ্ছা করলেন অথবা আপনি মুখে বললেন, তাহলেও হয়ে যাবে। এইভাবে একদম 5 ওয়াক্ত নামাজ এভাবে। আর যদি আপনি জামাতের সাথে পড়েন, এখন তো আপনি যদি ইমামের ইক্তেদা না করেন, দিলে দিলে ইচ্ছা না করেন, মনে করেন আপনি মাগরিবের নামাজ পড়তেছেন, প্রথমে আমি বুঝাইছি ফজর দিয়া, এখন বুঝাইতেছি মাগরিব দিয়া। মনে করেন আপনি ইমামের পিছনে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের ফরজ হলো 3 রাকাত। আপনি যদি এই নিয়তটা না করেন যে আমি ইমামের পিছনে 3 রাকাত ফরজ মাগরিবের ইক্তেদা করতেছি, এই ইমামের পিছনে ইক্তেদা করতেছি, এই ইমামের পিছনে 3 রাকাত মাগরিবের ফরজ আদায় করতেছি, এটা যদি দিলে দিলে ইচ্ছা না করেন, মুখে তো বলবেনই, আর মুখে না বললে দিলে দিলে ইচ্ছাও যদি না করেন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না। আনোয়ারুল কোরআন, আমাদের একটি কিতাব আছে, কিতাবের নাম হলো যে নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের মধ্যে এসেছে। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে নিয়ত এভাবে করতে হবে যে আমি এই ইমামের পিছনে 3 রাকাত মাগরিবের ফরজ আদায় করতেছি এই ইমামের পিছনে, তাহলে হয়ে যাবে। আর যদি মনে মনেও বলেন এই ইমামের পিছনে আমি 3 রাকাত ফরজ মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করতেছি, তাহলেও হয়ে যাবে। আর যদি মনে মনে দিলে দিলে নিয়ত না করেন এই ইমামের পিছনে ইক্তেদা করতেছি না, কথা যদি মনে মনে নাও বলেন, মনে মনে ইচ্ছা না করেন, তাহলে হবে না। মুখে না বললেও হবে না, দিলে দিলে ইচ্ছা তো করতেই হবে। এবার আসেন, মনে করেন আপনাদেরকে আমি বুঝাইতেছি, মনে করেন জোহরের নামাজ আপনি পড়বেন, যদি বাসায় পড়েন আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি, হয়ে যাবে। আর যদি এভাবে বলেন আমি এই জোহরের 4 রাকাত জোহরের নামাজের 4 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেছি, তাও হয়ে যাবে। আর যদি মনে মনে ইচ্ছা করেন তাহলেও হয়ে যাবে। আর জোহরের নামাজের ফরজ 4 রাকাত কিভাবে করবেন নিয়ম? মনে করেন আপনি জোহরের নামাজ বাসায় পড়তেছেন, আপনি মনে মনে এটা যদি বলেন
যে আমি জোহরের নামাজের 4 রাকাত ফরজ আদায় করতেছি, মনে মনে যদি বলেন হয়ে যাবে, আর যদি মুখে বলেন তাও হয়ে যাবে। এখন সেই জোহরের নামাজটা যদি আপনি এখন ইমামের পিছনে পড়েন, তাহলে আপনাকে ইমামের ইক্তেদা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তো বললেনই যে ইমামকে বানানো হলো মুক্তাদিকে অনুসরণ করার জন্য। ইমামকে বানানো হলো মুক্তাদিকে কি করার জন্য? অনুসরণ করার জন্য। তো আপনাকে অনুসরণ করতে হবে না? যখন আপনি মসজিদে আসবেন, মনে করেন জোহরের নামাজ 4 রাকাত ফরজ ইমামের পিছনে পড়বেন, তখন আপনি দিলে দিলে এটা নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে 4 রাকাত, জোহরের 4 রাকাত আদায় করতেছি এই ইমামের পিছনে। আর যদি এই ইমামের পিছনে জোহরের 4 রাকাত আদায় করতেছি না, এই নিয়তটা দিলে দিলে ইচ্ছা না করেন, অথবা মুখে মুখে না বলেন, তাহলে নামাজ শুদ্ধ হবে না। এইভাবে 5 ওয়াক্ত নামাজ, আপনি এইভাবে পড়বেন। আল্লাহ